বাংলাদেশের একটা ফুড ব্লগার, সে তার বাপ মাকে কি করছে, ওই যে BMW গাড়ি গিফট করছে। ছেলেটার বয়স বেশি না, কোটি টাকার গাড়ি গিফট করেছে। তো এখন MBBS ডাক্তার পোস্ট করেছে যে তাহলে পড়াশোনা করে কি লাভটা হইল। 23, 24, 25 বছরের বাপ মারে কোটি টাকার গাড়ি গিফট করতেছে ইনকাম করে, আর আমরা এত দূর পড়াশোনা করে এখনো 30-40 হাজার টাকা 50 হাজার টাকা কামাইতে পারতেছি না। এই থিমটা যাদের মাথায় ঢুকেছে এরা ভুল কনসেপ্টে আছে। মনে রাখবেন, বয়সের সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই, পড়াশোনার সাথে রিস্কের সম্পর্ক নাই। রিস্ক আসমান থেকে ফয়সালা হয়ে আসে। আপনি MBBS ডাক্তার হয়েছেন বলেই কি শিল্পপতি হয়ে যাবেন? ভুল। রিজিক আল্লাহ তাআলা কারে কিভাবে দিবে এটা আল্লাহর ফয়সালা, এখানে আপনার আমার হাত নাই ভাই। পড়াশোনার সাথে রিস্কের কোনো সম্পর্ক নাই। রিস্কের জন্য আর রিজকু মাকসুমুন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রিজকের ফয়সালা তো আসমানে হয়, তুমি আসমান থেকে আমার জন্য কল্যাণকর ফয়সালা করো, আমার রিজকের উত্তম ফয়সালা করো। ইনশাআল্লাহ বলেন না? জোরে বলেন আমিন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলে না কাজে লাগবে। মানুষ এগুলো বুঝে না, মানুষ খালি হা হুতাশ করে, মানুষ খালি হা হুতাশ করে। সুতরাং প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বলছিলাম যে দুর্বল যদি পরিবারের কেউ থাকে তাকে তুচ্ছ তাচ্ছিল্য না, তাকে টেক কেয়ার করেন, আল্লাহ তাআলা কোনো না কোনো দিক থেকে পুষায় দেবেন ইনশাআল্লাহ তাআলা। বউ যদি দুর্বল থাকে, শ্বশুর শাশুড়ি দুর্বল থাকে, এদেরকেও দেখভাল করবেন। এখন বড় ভাইয়ের টাকা আছে, কয় ভাই তো ইনকাম করতেছে, আমি একটু ঘুমায় লই, এগুলো খারাপ, স্বভাব খারাপ। কোনো কারণে চাকরি বাকরিতে এ মাসে মনে করেন 22,000 টাকা পাইছে, আগামী মাসে কি খাইবো এই চিন্তার নাই। 22,000 পাইছে না, এবার 5 দিন ঘুমাইব, আছে না কিছু? খাসলত খারাপ, খাসলত খারাপ, কাজকাম করে না। এই সমস্ত বেকারের কথা বলতেছি না, যে সমস্ত বেকারগুলা আসলেই বেকার। কেমন? চাকরির চেষ্টা করতেছে, হচ্ছে না। বোনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে, বিয়ে হচ্ছে না। আপনি কি করবেন? আল্লাহর ইশারা না হলে কিছু করার আছে? সত্যিকার অর্থে যারা দুর্বল অক্ষম, আল্লাহ তাআলা এদের জিম্মাদারি নেন। হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আমার পরিচিত রাজশাহীর এক ভাই, রাজশাহীর, হুজুর বাপ তো মারা গেছে, হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে, হুজুর বড় ভাই বিয়ে করেছে, বড় ভাইয়ের তিনটা বড় বাচ্চা, বড় ভাই প্যারালাইজড, কোনো কাজ কাম করতে পারে না, মোটেও টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, পিয়ন পোস্টে আর কি। উনি বলতেছে পিয়ন পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এই টাকা হুজুর, এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি, আমার বউকে চালাচ্ছি, আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি, আমার বড় ভাইয়ের 3 বাচ্চাকে চালাচ্ছি, বড় ভাইয়ের বউকে চালাচ্ছি, আর বড় ভাই তো প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে। আমি বললাম ভাই, ওই ভাইটার কারণেই হয়তো আল্লাহ তাআলা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন। কথা বুঝতে পেরেছেন? এটা এইভাবে মাথার ভিতরে নেবেন। কারণ কি, আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো, যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হইতো, রিক্সা চালায় খাওয়া লাগতো, কষ্ট হইতো না ভাই চলতে? বড় ভাইকে কোনো হেল্প করতে পারতো না। তার মানে কি, বড় ভাইয়ের তকদিরও তো লেখা ছিল যে প্যারালাইজড হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে কি করে দিয়েছেন? ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরিবারে দুর্বল থাকলে খোঁচা দিয়েন না। অনেক দুর্বল সবল হতে কিন্তু সময় লাগে না, সব সময় একরকম থাকে না, পরিবর্তন হইতে কিন্তু বেশি সময় লাগে না। বহুত বেকার যুবক আছে, এখানে ছিল বেকার, আজকে যা পয়সা কামাচ্ছে, বড় ভাই 7 মাসে যা কামায়, ওই বেকার ছেলেটা যারা তুচ্ছ তাচ্ছিল্য করতো, ওই 1 মাসেই কামায় বৈধভাবে। এরকম আছে না? নাই? আছে। সুতরাং রিস্ক এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।